আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটু ভিন্ন রকম স্টাইলে নুডলস রান্না করে দেখাবো। যার জন্য এখানে আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে সামান্য ব্রাউন হওয়ার জন্য রেখে দিব। এরপরে এর মধ্যে 1 চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে পেঁয়াজগুলোকে রসুনের সাথে ভালোভাবে নাড়িয়ে নিব। এরপরে এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে আমি আলু, গাজর, বাঁধাকপি, ফুলকপি এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। আমাদের ফ্যামিলিগুলোতে সাধারণত ছোট বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, তো এভাবে নুডলসের সাথে সবজিগুলোকে কেটে বানিয়ে দিলে তারা খুবই পছন্দ করে এবং এতে কিন্তু নুডলস খাওয়ার টেস্টে অন্যরকম স্বাদ লাগে। তো এখানে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন সবগুলো সবজিকে ভালোভাবে এপিট ওপিট করে নাড়িয়ে নিব। প্রায় 1-2 মিনিট পরে সবজিগুলোর মধ্যে 1 প্যাকেট ম্যাগি নুডলস মশলা নিয়ে এর উপরে ছড়িয়ে দিয়ে দেব। আবারও সবজিগুলোকে এপিট ওপিট করে নাড়িয়ে নিব। এরপর সবজিগুলোকে 60%-এর মতো সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। এখানে সবজিগুলো প্রায় 60 থেকে 70% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দেব। এখানে আমি 3 প্যাকেট নুডলসকে গরম পানির মধ্যে প্রায় হাফ সিদ্ধ করে নিয়েছি। এখন নুডলসগুলোকে সবজিগুলোর সাথে আলতো হাতে ভালোভাবে নাড়িয়ে নিব। এরপরে আমি আরেকটি ফ্রাই প্যানের মধ্যে একটি ডিমকে নিয়ে তার মধ্যে সামান্য লবণ এবং কাঁচামরিচ নিয়ে ভালোভাবে ফাটিয়ে প্যানের মধ্যে সুন্দর করে ভেজে নেব। এখন সেই ভেজে রাখা ডিমগুলো এই নুডলসের সাথে দিয়ে দেব। এরপরে নুডলসগুলোর মধ্যে আমি একে একে বাকি 2 প্যাকেট নুডলসের মশলাগুলো খুলে এভাবে ছড়িয়ে নুডলসগুলোর উপরে দিয়ে দেব। আমি আগেও বলেছি এখানে আমি প্রায় 3 প্যাকেট নুডলস ব্যবহার করেছি এবং এই নুডলসগুলো মূলত সবজি দিয়ে তৈরি হবে, তাই এখানে আমি সবজির পরিমাণ একটু বেশি ব্যবহার করেছি। নুডলসগুলোকে মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য এখানে আমি চামচ দিয়ে নুডলসগুলোকে ভালোভাবে এপিট ওপিট করে নাড়িয়ে নিয়েছি। তবে অবশ্যই সাবধানতার সাথে এটি করতে হবে, কারণ বেশি চাপ প্রয়োগ করলে নুডলস কিন্তু ভর্তা হয়ে যাবে। এরপরে এর মধ্যে কুচি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দেব। এরপর নুডলসগুলোকে আবারও এপিট ওপিট করে ভালোভাবে নাড়িয়ে নিব। গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমার নুডলস প্রায় তৈরি হয়ে এসেছে। এখন আমি নুডলসগুলোকে প্রায় 2-3 মিনিটের জন্য আরও চুলার মধ্যে রেখে কুক করে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার ইয়াম্মি ভেজিটেবল নুডলস। আর এই নুডলসগুলো খেতেও খুবই ইয়াম্মি হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন।